রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে হত্যা ও মাদক সহ বিভিন্ন অভিযোগে ৩৬টি মামলা রয়েছে। সকালে সংবাদ সম্মেলনে র্যাব ২ অধিনায়ক নয়মুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারের সময় চুয়া সেলিমের কাছ থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়। রাজধানীর জেনেভা ক্যাম্প হতে মাদারীপুরের মা ছেলে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় রাজৈরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার শিবচর উপজেলার মাধবচরের বাখেরের কান্দি এলাকায় শাম্পা নামে এক মা ও তার শিশুকে হত্যা করে দুর্বৃত্তরা। দিনাজপুরের গোবিন্দগঞ্জ এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। বেলা 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। রাজধানীর ইসলামপুর বাবুবাজার মিটফোর্ড সড়কে প্রতি শুক্রবার বসা অস্থায়ী হকার মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করছে বাংলাদেশ জনস্বার্থ কমিটি। শুক্রবার বিকেলে মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীও অংশ নেন। মানববন্ধন থেকে শুক্রবার সড়ক দখল করে হকারদের অস্থায়ী মেলা বসানোর কারণে তীব্র যানজট সৃষ্টির অভিযোগ করেন বক্তারা। এতে বহু হাসপাতাল, বিনোদন কেন্দ্র, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল সহ ঐতিহ্যবাহী স্থানগুলো দেখতে দর্শনার্থীরা সুযোগ পান না। জনস্বার্থে শুক্রবারের অবৈধভাবে হকার বসা ও মেলা বন্ধ করে সড়কটি দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি করেন বক্তারা। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে সৈকতের নগরী কক্সবাজার। সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে পর্যটকদের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেকেই ভিড় করেন সৈকতে। নানা বয়সী মানুষের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। বারবার আসতে মনে চায়।